তলেন্তিনোর সাধু নিকোলাসের গির্জা নাগরি ভাওয়াল, তার সংস্কার কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। রয়েছে আমাদের সেই মেহগনি বাগান, আছে আমাদের পুরনো গির্জা। আমি ভিডিও করছি, শুভেচ্ছা জানিয়ে কেউ একটি এসেছে এখানে, এবং অবশ্যই এই কাজটি খুব দ্রুত এগিয়ে চলছে। গির্জার প্রয়োজনে মেহগনি বাগান থেকে বেশ কিছু কাঠ সংগ্রহ করা হচ্ছে। আমাদের চৌধুরী কোম্পানি খুব দ্রুতই এই কাজটি করে চলেছে। এই গির্জার পাশে রয়েছে সমাধি। এই মাত্র গত সপ্তাহেই আমি আমার এক বন্ধু অনিল উইলফ্রেড গমেজকে সমাহিত করেছি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সমস্ত পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দ্বারা শান্তিতে বিশ্রাম করুক। এখানে কাজ করছে চৌধুরী কনস্ট্রাকশনের লোকজন, আমরা দেখতে পাচ্ছি। প্লাস্টারগুলো প্রায় সব কিছুই খুলে ফেলা হচ্ছে প্রয়োজন নিরিখে, এবং এই ভিতরে গির্জাটা এইভাবেই আমরা দেখতে পাচ্ছি। ওয়ালগুলো সমস্ত কিছুই সিমেন্টের স্তূপ, গির্জার ওয়াল, এবং চারিদিক থেকে দেখতে গেলে বুঝতে গেলে আমরা দেখি এই গির্জাটি কতদিন কতভাবে কতজনের সহায়তা অনুমতায়, সেই বিদেশ থেকে আসা মিশনারিদের সহায়তায়, এবং স্থানীয় জানি না কোন মিস্ত্রি কোন শিল্পী তারা এটা গড়েছিলেন, কিন্তু আমরা আজকে তার মধ্যে আমাদের বিশ্বাস ভক্তি প্রার্থনা আমরা করছি। এই শেষ বেদির অংশটি সব কিছুই ঢাকা হয়ে গেছে। বাইরে থেকে একটু দেখব, ইট ভাঙার মেশিন কাজ করছে, তার শব্দটাই আমরা শুনছি। এই শ্রমিকেরা নিয়ে আসছে, স্তূপীকৃত হচ্ছে খোয়া। এই গির্জাটি আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি এক ভিন্ন রূপে, যেন লান ইটে গাঁথা একটি ইমারত, একটি পুরাতন বিল্ডিং, পুরে ফাদারের বাড়ি, এবং এই পাশেই নতুন সেই তলেন্তিনো সাধু নিকোলাসের গির্জা। আজকে এ পর্যন্ত এটুকুই রাখতে চাই। আশা করি সময় মতো সুন্দরভাবে সবার সহযোগিতায় আবার নির্মিত হবে আমাদের এই সবার ঐতিহ্যের ক্যাথলিক ভক্তি বিশ্বাসের এই আকর নাগরীর গির্জাটি। সবাইকে শুভেচ্ছা আর ধন্যবাদ জানাচ্ছি, যারা কাছে দূরে আছেন এবং সাহায্য সহযোগিতা করছেন। আশা করি একদিন আমরা দৃষ্টিনন্দন এই গির্জাটিতে আবার আরাধনা প্রার্থনায় একত্রিত